হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই ব্যাক টু চ্যানেল। তো আজকে আমি আপনাদের কাছে নিয়ে এসেছি একটি সুন্দর কাকের দৃশ্য। তো চলুন শুরু করা যাক। তো ফার্স্ট এই দৃশ্যটি আঁকার জন্য আমার একটা পেন্সিল লাগবে। তো বন্ধুরা, দৃশ্যটা দেখতে কিন্তু অনেকটা এরকম হবে। তো দৃশ্যটা আঁকার জন্য প্রথম আমাদের ঠিক এরকম একটা হাঁড়ি এঁকে নিতে হবে এবং এরপর এটাতে ঠিক আমাদের এইভাবে একটা রাউন্ড দিতে হবে। ঠিক এটা নিচে এইভাবে আরেকটা বর্ডার দিয়ে করে নিতে হবে আমাদের, যাতে এটা একটু রিয়েলিস্টিক লাগে। এবং এই যে জায়গাটা, এখানে আমরা কাক আঁকবো। তো আগে আমাদের নিচের ঘাসটার জন্য দাগটুকু দিয়ে নিতে হবে, যেটা এখান থেকে এতটুকু, এটা এখান থেকে এতটুকু। হ্যাঁ, এবং এখানে কয়েকটা জায়গায় আমাদের ঠিক পাথরটা হবে আপনাদের দেখানোর জন্য। আপনাদের সুবিধার্থে আমি সব একদম দেখিয়ে দিলাম। এবার আমরা আঁকার পর্যায়ে যাব। তো এই যে কাকটা আঁকার জন্য আমাদের ঠিক এটার মুখটা, মানে এটা যদি একটু পানি খাচ্ছে বা পাথর ছুঁড়ে মারছে, এটা যেটা মনে হয়, তাই আমাদের ঠিক মুখটা একটু কলসির ভিতরের দিকে নিয়ে নিতে হবে। এরপর আমরা এখান দিক দিয়ে একটা দিব। তারপর এটা শরীরের অংশটুকু যেটু পাখনা লাগবে যেহেতু, তো এর মধ্যে এটাকে এখান দিয়ে দিতে হবে। এবার আমরা আসল ড্রয়িংয়ে যাব এবং ঠিক এইটা করার জন্য আমার একটু ইরেজার লাগবে। ফার্স্টেই আমি ইরেজারটা দিয়ে এটা ক্লিয়ারলি মুছে নিচ্ছি, কারণ এটা একটু উপর থেকে বর্ডারটা হবে। আমি কিন্তু ভিডিও অফ করে এটা করছি না, যাতে আপনারা বুঝতে পারুন এটা মুছেছি, তাই আমি এটা ভিডিও অন করে করলাম। এবং যাদের কাছে আমার ভিডিও ভালো লাগে তারা টুস করে কমেন্ট সেকশনে আমার জন্য একটা হার্ট দিয়ে যাও। তো এবার আমাকে এখান থেকে একটা আনতে হবে, তারপরে এখান থেকে একটা দাগ দিতে হবে। এরপর এটা একটু উঁচা করে দিলাম এবং তারপর এখান থেকে একটু দিলাম। হ্যাঁ, এটা যাতে একটু উঁচা হয়ে আছে এরকম একটা ফিলিংস আসলেই হবে। এরপর এখান দিয়ে দুটো লাভের মতো দিয়ে দিলাম। আচ্ছা, তাহলে এই পার্টটা গেল। এবার এখান দিয়ে একটু দাগ দিয়ে দিলাম, যেখান দিয়ে এটার পাখনাটা হবে। হ্যাঁ, এতটুকু দেওয়ার পর আমরা ঠিক এই পাখনাটা দিয়ে এটাকে এতটুকু আনতে হবে। আনার পর আমাদের আবার এখানে দেখা যাচ্ছে যে এরকম, তারপর এখান দিয়ে আমাদের আবার এতটুকু এখানে আনতে হবে। এরপর আমাদের আবার আরেকটা পাখনা দিতে হবে এখান দিয়ে, এটাকে একটু প্রজাপতির মতো মনে হবে। আমি হালকা করে দিচ্ছি কারণ এটা আসলে এখন আমি বর্ডারটা স্টার্ট করিনি। তারপর এখান দিয়ে আমাদের একটা পা দিয়ে নিতে হবে, যাতে এটা খাড়িয়ে থাকে। এরপর এখান দিয়ে একটা দাগ। এবার আমরা আসল আঁকাতে যাব। এবং আমাদের পুরো ড্রয়িংটা যেটা, ওটা হচ্ছে কি এটার পার্ট টু পার্ট। ঠিক আছে, এটার চিন্তা গেল। এরপর আমাদের এখান দিয়ে একটু লোম দিয়ে নিতে হবে। এরপর একটা চোখটা একবারে পারফেক্টলি বোঝানোর জন্য আমাদের এখান দিয়ে ছোট্ট করে একটা চোখও দিয়ে নিতে হবে। এরপর এতক্ষণ যেটা ছিল ওটা গেল। এরপর এখানে আমাদের কাকের ঠোঁটটা দিতে হবে ঠিক এইভাবে, এইটা। তারপর এখানে আমাদের একটা পাথর দিতে হবে, যাতে মানে কাকটা পাথরটা পানির দিকে ঢালছে। তারপর এটাকে আমাদের আরো রিয়েলিস্টিক দেখানোর জন্য এই দাগটা দিতে হবে। এরপর এখানে একটু একটু পশম দিয়ে দিব ঠিক এইভাবে। দেওয়ার পর এটাকে আমাদের এখান থেকে ঘাড় করে আনতে হবে। এরপর এখান দিয়ে এটাকে দাগ দিয়ে আমাদের এটাকে ভালো করে এখান দিয়ে আনতে হবে। তারপর এখান দিয়ে দিলাম আরো কয়েকটা পাখনা। তারপর এখান দিয়ে পাগুলো দিয়ে নিলাম।
তারপরে এটা আমি এই হাঁড়িটুকু মুছলাম যাতে পাগুলো আরো রিয়েলিস্টিক দেখাতে পারি। এই যে একদম ঠিক করে দিতে হবে আমাদের পাগুলো। পাগুলো আবার বেশি বড় হয়ে গেলে সমস্যা, তাই আমাদের চেষ্টা করতে হবে যাতে আমরা ছোট করে দিতে পারি। এরপর এখানে কয়েকটা পাথর রাখা হলো যাতে মনে হয় মানে এখান থেকে একটা পাথর নিয়ে এই হাঁড়িটাতেই ঢালছে। আপনারা নিশ্চয়ই সবাই গল্পটা শুনেছেন যে কাকের খুব পানি তৃষ্ণা পেয়েছিল এবং কাক যে পাথরগুলো নিয়ে পানিটা ঢেলে পানিটা খেয়ে নিল। তো ঠিক এই দৃশ্যটা ওই গল্পের মতোই। তারপরে ওইভাবে গাছপালা রেখে আরও কয়েকটা পাখি দিয়ে দিব আমরা সাইড দিক দিয়ে, যাতে দৃশ্যটা রিয়েলিস্টিক লাগে। এবং আপনারা চাইলে সাইড দিক দিয়ে একটু ঘাসও দিয়ে দিতে পারবেন। এবার এটা রঙের পালা, চলুন রং করা যাক। কিন্তু রঙের আগে আমাদের একটা কাজ করতে হবে, সেটা হলো সাইন পেন। তো এই যে সাইন পেন করার শুরুতেই আমরা এসে গেলাম। তো সাইন পেন করার আগে আপনাদের একটা জিনিস দেখিয়ে দিব যে আমি এটা সব জায়গা দিয়ে কিন্তু সাইন পেন করা যাবে না, এবং এখান দিয়ে আমাদের হালকা করে আগে একটা বর্ডার দিয়ে নিতে হবে। হ্যাঁ, এবার আমরা সাইন পেন করতে পারবো। তো সবার আগে ছোটো ছোটো জিনিসগুলো সাইন পেন করতে থাকলাম। আপনাদের যেটা মনে হয় আপনারা ওটাই আগেই সাইন পেন করতে পারবেন। হ্যাঁ, এবার আমি এই ঘাসগুলো মানে ঘাস লতা পাতাগুলো সাইন পেন করবো। আচ্ছা, যাতে মনে হয় এটা একটু গাছ, তাই এইভাবে দিলাম। হ্যাঁ, এরপর সাইডের পাথরগুলা একদম পাথর এক একটা একদম রিয়েলিস্টিক করে আমাদের দিতে হবে। এরপরে পাখিটা আমরা সবার পরেই করব। হ্যাঁ, এর আগে আমাদের ঘাসগুলো তো সাইন পেন করতে হবে। তারপর আমরা ঘাসগুলো ঠিক এইভাবে অনেক হালকা আর আস্তে আস্তে করে সাইন পেন করতে থাকবো, যাতে কোনো সমস্যা না হয়। এই যে এরপর এখান দিয়ে এভাবে আমরা সাইন পেন করবো। ভিডিওটা লং হবে ঠিকই, কিন্তু ভিডিওটা কিন্তু অনেক সুন্দর হবে, তাই আপনারা না টেনে পুরো ভিডিওটাই দেখবেন। এই যে আমারটা পুরোটা বইয়ের মতো না হলেও কিন্তু দেখতে অনেক রিয়েলিস্টিক এবং সুন্দর হবে, কারণ এটা আমরা রং করার পরে বুঝতে পারবো। এবার হাঁড়িটা যেখানে পানি থাকে ওইটা আমরা করব, এবং হাঁড়ির ভিতর যে পানি আছে ওইটাও আপনারা চাইলে দেখাতেও পারেন, নাও দেখাতে পারেন। এভাবে করে নেব এন্ড টানটানা। এবং এটাকে আর ক্লিয়ার দেখানোর জন্য আমাদের এটা ভালো করে ইরেজ করে নিতে হবে, যাতে এখানে একটা পেন্সিলের দাগ বা দানাও না থাকে। দেখুন আমি আপনাদের জন্য কত সুন্দর করে সব কিছু বলে দিচ্ছি। তারপরে যদি আপনাদের কোনো কনফিউশন থাকে অবশ্যই জানাবেন। এটা একদম ক্লাস 4দের জন্য, যারা বাচ্চা তাদের জন্য এই ড্রয়িংটা অনেক কিউট হবে। বিশেষ করে এটা বার্ষিক পরীক্ষার ড্রয়িংয়ে আপনারাও দিতে পারবেন। ঠিক আছে, আচ্ছা চলুন তবে রং করা যাক। স্ট্যান্ডে একটু নড়িয়ে নিলাম এবং এরপর আমি রংটা নিয়ে নিব। আর এটা হচ্ছে আমার কাছে সবথেকে প্রিয় রং, পেট্রা রং। তো এখান থেকে ফার্স্ট আমাদের যে কালারটা নিতে হবে ওটা হচ্ছে একটু ব্রাউন টাইপের। এবং এখানে আমি একটা জিনিস দিতে ভুলে গিয়েছি, এটা আচ্ছা দিচ্ছি। এখানে একটা লম্বা দাগ ছিল, আমি ওটা দিইনি আর কি। আর এখান থেকে মানে একটু এটা আমি বুঝিনি কি, কিন্তু এটা আপনি দিতে পারবেন।
এই যে এখন আমাদের একটা চিকন দাগ দিতে হবে। হ্যাঁ, এখানে আপনি যে পানি আছে ওটা দেখাতে পারবেন, মানে এটা কি ইটটা পড়ছে যে ওইটার জিনিস। তো এখানে কিছু কিছু জায়গায় আমাদের অনেক গাঢ় করে এটা দিতে হবে, মানে ব্রাউন কালারটা আর কি। এটা আর কি বইয়ে রাউন্ড দেওয়া নাই, আমি রাউন্ড দিয়েছি, কারণ রাউন্ড দিলে হাড়িটা আর কি রিয়েলিস্টিক লাগে। এবং আমি বই দেখে দেখে অনেক সহজ করে আপনাদের আঁকিয়ে দিয়েছি, যাতে আপনারা অনেক সহজ করে বুঝতে পারেন। এখানে দেওয়ার পরে এটা আমাদের মানে এটা ভিতরের পার্টটা, যেটা আমাদের অনেক গাঢ় লাগবে। এই যে এবার আমি শার্প করে নিয়েছি, এবার এটা করতে অনেক সুবিধা হবে। হ্যাঁ, ঠিক আছে। আচ্ছা, যাই হোক, এবার এখান দিয়ে আমাদের হালকা মানে এটা যে তলপিঠ, এটা যাতে বোঝা যায় তাইলেই হবে। তলপিঠ আর কি, তলপিঠের ভিতর পাথর লেগে আছে, পাথর পড়ে আছে, এগুলো ওইটার দ্বারা বোঝানো হচ্ছে। তো এই তলপিঠ দিয়ে হালকা হালকা আবরণ উপরের দিক দিয়ে আমাদের দিয়ে দিতে হবে। আমি আগে আর কি সব থেকে গাঢ় ছোট ইজি ইজি জিনিসগুলো আপনাদের করে দেখাচ্ছি, যাতে আপনারা খুব সুন্দর করে বুঝে যেতে পারেন। আচ্ছা, তাহলে এটার পাটটাও গেল, এবং এই পাশের পাথরগুলো একদম হালকা পিট পিট করে দিতে হবে। আচ্ছা, এবার এখান দিয়ে আমাদের গাঢ় করে কচু কালারটা দিয়ে নিতে হবে, পুরোটাতে না কিন্তু, একদম পুরোটাতে না, একদম হালকা হালকা, মানে আবরণ বর্ডারগুলো আর কি। তল দিকগুলোতে এটাকে ভালো করে আমাদের আবরণ হিসেবে দিয়ে নিতে হবে, মানে এটা যাকে এটা মনে যাতে হয় সমুদ্রের এরকমভাবে কালারটা করতে হবে। হ্যাঁ, এই যে আপনাদের আমি দেখাচ্ছি, এই যে এটা কিন্তু পুরোটাই কচু কালার হবে, খালি মাঝখান দিয়ে একটু টিয়া কালারটা বুঝালাম আপনাদের। এরপর দেখা যাচ্ছে কি কাকের এখান দিয়ে আর কি একটু সিলভার একটা বর্ডার হবে, এটা আপনারা চাইলে পেন্সিল দিয়েও দিতে পারেন যাদের কাছে নেই। আচ্ছা, যাই হোক, তারপর এখান থেকে আমি আবরণটা দিয়ে দিয়েছি সিলভার কালার দিয়ে, একেবারে সিলভার। হ্যাঁ জি, সিলভারই। এবং এটার উপরের দিক দিয়ে আমাদের দিতে হবে একটু চকলেট না সরি, ব্ল্যাক কালার। ব্ল্যাক কালারটা হালকা দিতে হবে, যাতে এটার চোখটা আর কি চোখটা বোঝা যায়। হ্যাঁ, আচ্ছা, প্রত্যেকটা জিনিস দেওয়া হলো। এবার আর কি একদম গাঢ় ব্রাউন যেটা, ওটা দিয়ে আমাদের মানে কচু কচু একটা টাইপের ব্রাউন আছে না, ওটা দিয়ে আমাদের খালি এই পাথরটা এটা কভার করতে হবে। তারপর আমাদের হাড়িটা রং করার জন্য পুরোটা হচ্ছে গিয়ে মাটি কালারের মতো একটা জিনিস দিয়ে কভার করতে হবে, আর যেটা আমরা এইভাবে করব। হ্যাঁ, এই যে ঠিক পুরোটা এইভাবে করে কভার করে নেব। তারপর আমরা এটাকে টিয়া কালার দিয়ে কভার করে নিব, মানে একটা জুম ইন বলতে পারেন। আপনারা চাইলে এটাতে আকাশি কালার দিয়ে মেঘ আর অনেক কিছু দিতে পারেন, সূর্য, আপনারা যেটা চাবেন। এখানে আমার ড্রয়িং শেষ। আপনাদের কেমন লেগেছে আমাদেরকে অবশ্যই বলবেন। বাই।